5 মাস বয়সী এই শিশুটি ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। পৃথিবীর আলো দেখার সময় 5 মাস হলেও নেই ওর নাম পরিচয়। ব্রেনের সমস্যার কারণে তার অপারেশন হয়েছে, অথচ শিশুটি জানে না এই কঠিন সময় রক্তের সম্পর্কের কেউই তার পাশে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এবং নার্সরা তার সার্বক্ষণিক চিকিৎসা সহ সার্বিক সেবা দিচ্ছেন। আমাদের কাছে নিয়ে আসার পরে তারপর থেকে আমরাই দেখতেছি, ডাক্তাররা প্রতিদিন পর্যবেক্ষণ করছেন, ওকে টেক কেয়ার করতেছি, 2 ঘন্টা পর পর খাবার দিচ্ছি এবং ডায়াপার চেঞ্জ করা থেকে সব কিছু এভরিথিং আমরাই করছি। ওর তো গার্জেন নাই, আমরাই তো ওর সব কিছু, মা কোন বাবা কোন সবই তো আমরাই। ভালো লাগে ওর সেবা করতে, আমাদের নিজেদের বাচ্চাদের মতনই আমরা সেবা করি ওকে। এরকম আরও অনেক অজানা রুগী আমরা পাই, ওদের কেউ থাকে না, ওদের খাওয়া দাওয়া সবই আমাদের এখান থেকেই আমরা করি। আর এই বাচ্চাটার ক্ষেত্রে তো কাপড় টাপড় সব কিছুই আমরা নিজেদের টাকা দিয়েও কিনে আনা হয়েছে। সমাজ সেবারা অনেক করে, কিন্তু আমরাও করি সাথে সাথে। ভাগ্যের নির্মম পরিহাস, বুঝ হওয়ার আগেই অসুস্থ এই শিশুটিকে খোলা আকাশের নিচে তপ্ত বালুর উপরে ফেলে গেছে। ও জানে না কে তার বাবা, কে তার মা। জানা গেছে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের কাছে বালুর মাঠে শিশুটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে গত শুক্রবার তার জায়গা হয় ঢাকা মেডিকেলে। নিউরোসার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার শফিকুল ইসলামের তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি গর্ভে থাকা অবস্থায় অতিরিক্ত পানি জমেছে। অপারেশনের পর উন্নতি হয়েছে, ধীরে ধীরে এটি আরও উন্নতির দিকে যাবে। শিশুটার যেটা হয়েছে, আপনার একটা রোগ যেটা হয়েছেন সেটাকে আমরা হাইড্রোকেফালাস বলি। হাইড্রোকেফালাস মানে আপনার ভিতরে পানি অতিরিক্ত জমে যাওয়া, যেটা মায়ের গর্ভাবস্থা থেকে শুরু হয়েছে। তো এটা অনেক দিন ধরে জমে আছে, প্রায় বাচ্চাটার বয়স 5 মাস। সে শুরু থেকে জমে 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 মাথাটা অনেক বড় হয়েছে। উন্নতি হইতে কিছুটা সময় লাগবে, এটা র্যাপিডলি চেঞ্জ হয়ে যাবে না যে আজকে হয়েছে, আজকে মাথাটা বড় অপারেশন করে দিলাম, কালকে ছোট হয়ে যাবে, বিষয়টা তাই না। এটা সময় লাগবে, বেশ কিছুদিন সময় লাগবে, তবে ইমপ্রুভিং। সমাজসেবা অধিদপ্তর অজ্ঞাত এই শিশুর চিকিৎসায় কিছু অর্থ ব্যয় করছেন। মানবিক বিষয়টি মাথায় রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা নিজেদের মধ্যে চাঁদা তুলেও চিকিৎসা ব্যয় মেটাতে সহযোগিতা করছেন। অবদান রাখছেন নার্সরাও। এখানে যেদিন থেকে বাচ্চাটা ভর্তি আছে সেদিন থেকে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের একজন কর্মকর্তা অ্যাটেন্ড করছেন, তারা কিছুটা ব্যয় বেয়ার করে, এবং আমাদের যে সিস্টাররা আছে, ডাক্তাররা আছে, ওনারা কিছু চাঁদা তুলে মানে নিজস্ব ব্যয় যে ওষুধগুলি লাগতেছে, যা লাগতেছে, সেটা আমরা প্লাস সমাজসেবা অধিদপ্তর মিলে এটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। এর আগেও বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এমন রোগের চিকিৎসা দিয়েছে। বাংলাদেশে পরিত্যক্ত অবস্থায় নবজাতক এবং কম বয়সী শিশুদের উদ্ধারের ঘটনা নতুন নয়। কখনো এরকম 2-1টি উদ্ধারের ঘটনা সংবাদ মাধ্যমে বড় বড় শিরোনাম হয়, কিন্তু বেশিরভাগ ঘটনাই থেকে যায় অপ্রকাশ্য। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।